গুড মর্নিং, শুভ সকাল। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সকালবেলা বেরিয়েছি, প্রাতঃভ্রমণে বেরিয়েছি বলবো না, আমি তুলেছি নিম পাতা তুলতে। নিম পাতা আমার একটা আইটেম হয়ে যায় খাবারে। আপনারা যারা গাছ চেনেন তারা নিশ্চয়ই জানেন যে এটা কী ফুল। আমি এই ব্যাপারে ভীষণই আনস্মার্ট, তবে আমার মনে হচ্ছে এটা ধূত্র ফুল। এই মানে কটকে বা সিডিএতে মানে বনজ গাছ যেগুলোকে বলে, যে গাছগুলো জঙ্গলে হয়, ঝোপে ঝাড়ে হয়, সেই ধরনের ফুলের প্রচুর মানে সমাহার রয়েছে। এই যে ধূত্রগুলো, আমি এরকম সাদা ধূত্র ফুলের আগে দেখিনি। আমার মনে হচ্ছে এটা ধূত্র, আমি ভুল হলে আমাকে কারেকশন করে দেবেন। দেখুন পুরো ধূত্র ফুলে ভর্তি। ওদিকে একটা গাছ আছে, সেটা হচ্ছে পলাশ ফুলের গাছ, পুরো লাল পলাশ ফুলের গাছ একেবারে ছেয়ে থাকে। আর আকন্দ গাছটা আপনাদেরকে দেখাবো। এই যে নিম পাতা গাছ এখান দিয়ে শুরু হয়েছে, এখান দিয়ে পুরো স্ট্রেট, পুরো যে লাইনটা দেখা যাচ্ছে পুরোটাই ম্যাক্সিমামটাই নিম গাছ। শুধু এদিকেই নয়, আরও ওই সাইডেও আছে। সরস্বতী পুজোর দিন একটা পলাশ ফুল পেতে আমাদের কালঘাম ছুটে যায়। আর এই গাছটায় দেখুন ভর্তি পলাশ ফুল। এই রকম গাছ এখানে কিন্তু আরও অনেক আছে। এই যে আমার ফেভারিট নিম পাতা। আজকে আর তেলে ভাজবো না, এমনি পাতাগুলো জল দিয়ে ধুয়ে তাওয়াটা গরম করে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নেব ভাবছি। প্রায় হয়ে এসেছে ভাজাটা, আর একটু হলেই এবার গুঁড়ো করে নেব। তো আমার লাঞ্চ রেডি, নিম পাতার সাথে আলু পটল দিয়ে মাছের ঝোল। শিমুল ফুলের পরে এটা হচ্ছে আকন্দ ফুল। কীরকম থোকা থোকা আকন্দ ফুল, কি সুন্দর থোকা থোকা আকন্দ ফুল। শিমুল ফুলটা দেখালাম না তখন, আর এবার আকন্দ ফুল। মানে ভালো যেমন লাগছে ঠিক তেমনই এইটা ভেবে অসহায় লাগছে যে আমরা কিন্তু পুজোর সময় পাই না। মানে এখানে এই মানে কটকে, বিশেষ করে সিডিএতে আমি বলছিলাম না যেটা বনজ গাছ, জংলি গাছ, হ্যাঁ সেগুলোর অভাব নেই। আর এটা হচ্ছে বেগুনি রঙের আকন্দ, আর এক ধরনের আকন্দ আছে, সেটা আমি দেখাবো এবার। মনে হচ্ছে কুড়িগুলো তুলে মালা গেঁথে মহাদেবের মাথায় দিই না, কতখানি দুর্মূল্য এটা আমাদের কাছে। এই যে এটা আর একটা আকন্দ ফুলের গাছ, থোকা থোকা হয়ে রয়েছে, পুরো থোকা থোকা। যারা নীলষষ্ঠীর পুজো করেন, যারা শিবরাত্রি করেন খুব নিষ্ঠা ভরে, মানে তাদের কাছে এটা কতটা প্রিয়, মহাদেবেরও প্রিয়। কিন্তু আমরা পাই কি এটা? আমার কাছে এটাই প্রশ্ন। যদিও বা কলকাতা শহরে এখন কোথাও যদিও বা পাওয়া যায়, তাও সেটা মানে সেটা আর আস্ত থাকে না আমার মনে হয়। ওই যে ওখানে আরেকটা ছোট্ট আকন্দ গাছ, এখানে আরেকটা ছোট্ট আকন্দ গাছ, ওই দিকে একটা বড় থোকা থোকা। এই যে এখানে আবার ওই দিকে থোকা, পুরো ওই যে পুরো হয়ে রয়েছে। এই যে এইটা কি বলুন তো, এটা কি বলুন? এটাও কিন্তু আকন্দ, সাদা আকন্দ, বুঝতে পারছেন? আমি কিন্তু এখানে এসে সাদা আকন্দটা প্রথম দেখলাম। আমি সত্যি এর আগে কোনোদিনও সাদা আকন্দ দেখিনি, তবে সাদা আকন্দ মহাদেবকে দেয় কিনা সেটা আমার জানা নেই। আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ভগবানকে তো সাজাতেই পারি, তাই না? সব সময় কি নিয়ম লাগে? সাদা আকন্দ এদিকে আরেকটা ছিল, এটা বেগুনি, সাদা আরেকটা আছে এখানে কোথায়,
ওই সামনে বোধহয় একটা ছোট আছে, চলুন যাওয়া যাক। ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে হলুদ রঙের, এখানে এখন সব বাড়ি ঘরদোর সব তৈরি হচ্ছে, সব কাজ চলছে। এইখানটা পুরো ভর্তি জঙ্গল ছিল, পুরো মানে CDA 13-এর সমস্ত লোকজনই বোধহয় এখানে এসে একটা সময় ময়লা ফেলতো, কিন্তু এই জায়গাটা এখন ক্লিন করেছে, মেবি এখানে কিছু উঠবে। এখানে এই যে গাছের গায়ে এইগুলো রাখা, প্রত্যেকটা এই যে ছোটো ছোটো গাছ, মানে এগুলো সরকারের পোতা আর কি গাছগুলো, এবং সরকার এগুলো মেনটেন করেছে বা করে দেওয়া। প্ল্যান্ট সিটি, আমাদের সল্টলেক বা নিউ টাউন যেরকম প্ল্যান্ট সিটি, এই CDA 13ও প্ল্যান্ট সিটি। CDA-র অন্যান্য সেক্টরগুলো অনেকটা ডেভেলপ করে গেছে, 13 নম্বরটা ডেভেলপ করছে। এই যে এগুলো খুঁড়ে খুঁড়ে রেখেছে। এই যে আর একটা সাদা আকন্দ গাছ ঠোকা হয়ে ফুটে আছে, এই যে কি সুন্দর লাগছে না? এই গাছটার ফুলটা আরো বেশি, ডালটা মনে হয় ঝড়ে পড়ে গেছে, এই ফুলগুলো এখনো বেঁচে আছে, তাজা আছে। উড়িষ্যায় এসে আমি দুটো জিনিস আমাকে ভীষণ মানে আমার হৃদয় স্পর্শ করেছে। এক হচ্ছে ফুল, যে ফুলগুলো হয়তো অতীব সাধারণ, প্রকৃতিতে পাওয়াই যায়, কিন্তু আমরা যে সেটআপে থেকেছি বড় হয়েছি সেখানে পাইনি শহরাঞ্চলে। আর একটা যেটা, সেটা হচ্ছে পাখি। এবার শহরাঞ্চল বলতে আমি যখন অনেক ছোটোবেলায় সল্টলেকে থাকতাম, তখন আমি আকন্দ গাছ সল্টলেকে বহু দেখেছি, কিন্তু সে তো বহুকাল আগের কথা, তারপরে এখন আর নেই। তবে হ্যাঁ, সাদা আকন্দ গাছ আমি প্রথম দেখলাম। আর একটা যেটা এখানে বললাম যে পাখি, এখানে রং বেরঙের পাখি এসে বসে। তাও আমার হাজব্যান্ড বলে যে এখন তো পাখি অনেক কমে গেছে, কারণ ভিতরে সমস্ত চারিদিকে সব জঙ্গলগুলো কেটে সব বাড়ি তৈরি করা হচ্ছে, সেজন্য পাখিরা এখন অনেক কম আসে এখানে। হ্যালো, গুড ইভিনিং। হঠাৎ করে ইচ্ছে হলো রাত্রিবেলা আমি আজকে ডিনারে একটু উত্তাপাম বানিয়ে খাই। তো এখানে উত্তাপাম বানানোর জন্য আমি এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর আমি দিয়েছি নুন, গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চাট মশলা একটু দিয়েছি, তবে চাট মশলাটা অপশনাল। এখানে তাওয়াটা গনগনে গরম করছি। আর এই পাশে আমি কি করেছি, 1 কাপ সুজি আর হাফ কাপ দই, এইরকম একটা মেজারমেন্টে একটু নুন দিয়ে আর জল দিয়ে গুলিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম সুজিতে জলটা টেনে নিয়েছে, আরও একটুখানি জল দিয়ে আমি গুলিয়ে এটা মোটামুটি একটা সেমি সলিড, একটা মিডিয়াম একটা থিকনেসের একটা ব্যাটার তৈরি করেছি। দেখি এবার বানিয়ে দেখি বানাতে পারি কিনা। অনেকটা গরম হয়ে গেছে, তো এবার আমি যেটা করব, এখানে একটু তেল দেব। তেলটা একটুখানি ন্যাকড়া দিয়ে মুছে দিলে ভালো হতো, আমার একটু বেশি পড়ে গেল। দেখি দেখি আমার লাইফের ফার্স্ট উত্তাপাম আমি কতটা শেষমেশ কোথায় এটা জিনিসটা গিয়ে দাঁড়ায়। চেপে চেপে দিই, যদি আঠার মতো লেগে থাকে। এই যে আমার রাতের উত্তাপাম রেডি, আমার রাতের ডিনার উত্তাপাম। গুড নাইট।